এখন আমরা শুনি কেউ কেউ বলে যে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন কি ক্রেডিবল হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, আওয়ামী লীগ নির্বাচন কখন চেয়েছে? কবে হবে নির্বাচনটা দেওয়ার জন্য এই সরকার রেডি হচ্ছে কিনা, সংস্কার কমিশন কি কাজ করছে আপনারা জেনে থাকবেন যে আজ আমাদের অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তার আসার কথা ছিল, উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তিনি আসতে পারেননি। আমাদের সাথে আসার কথা ছিল পরের অনুষ্ঠানে জনাব আশরাফ কায়সার এবং জনাব রাশেদ খানের। আমরা জনাব আশরাফ কায়সার বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, তাকে আমন্ত্রণ জানিয়েছি আজকের অনুষ্ঠানে আসার জন্য। জনাব আশরাফ কায়সার, আমরা কৃতজ্ঞ আজকে একটু স্বল্প সময়ের নোটিসে আপনাকে আমাদের নিয়ে আসতে হলো। আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা সীমা নাই, কারণ আমরা আপনার কথা শুনতে চাইছিলাম, দর্শকরাও আপনার কথা শুনতে চাইছিলেন, কিন্তু আমরা একটু আয়োজন করে শুনতে চেয়েছিলাম, যেটি আজকে আসলে আপনাকে কম সময়ের নোটিস আমরা পেয়েছি। আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন। আশরাফ ভাই ধন্যবাদ। আর আমাদের সাথে আরও থাকছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান। জনাব রাশেদ খানও জানেন আপনার সাথেও কথা বলা সবসময় আনন্দদায়ক, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানবেন। আপনাকে আন্তরিকভাবে আমাদের ধন্যবাদ। কিন্তু আমি প্রথমেই জনাব আশরাফ কায়সার আপনার কাছে যেতে চাই। জনাব আশরাফ কায়সার, আমরা অসংখ্য ধন্যবাদ। জনাব আশরাফ কায়সার, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মানে যেটা বলা যায় যে আরোগ্য কামনা করি, কিন্তু তার একটি কথা দিয়ে আমরা অনুষ্ঠানটি শুরু করতে চাই। সেই প্রশ্নটি হলো যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছিলেন যে ইউএনবির খবর অনুযায়ী ইউএনবির খবর থেকে আমি যা জানলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এবং নির্বাচন থেকে দূরে রাখলে দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হবে, এবং তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নন, আওয়ামী লীগকে না কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। এই ব্যাপারটা একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কেমন দেখেন যে ভার্চুয়ালি বিএনপির আমি দ্বিতীয় বলবো না তৃতীয় বলবো আমি ঠিক জানি না, কিন্তু বিএনপির নীতি নির্ধারকদের একজন তো বটেই উনি, এবং সর্বোচ্চ নীতি নির্ধারকদের একজন, তিনি মনে করছেন যে আওয়ামী লীগ এখন মাঠ ছাড়া হলেও তাকে ব্যান করা সেটা গণতন্ত্রের জন্য রাজনীতির জন্য ভালো হবে না। আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই আশরাফ ভাই। প্রথম কথা বলি যে এই স্টেটমেন্টটা আমার ধারণা বর্তমান পরিস্থিতিতে একটা গেম চেঞ্জিং স্টেটমেন্ট। কেননা আপনি 15 বছরের ইতিহাস জানেন এবং বিএনপির উপরে গত সরকারটি কতভাবে আক্রমণ করেছে, অত্যাচার করেছে, হামলা করেছে, মামলা করেছে। আমরা যে প্রতিহিংসার রাজনীতিতে বিচরণ করি, তার চোখে এবং তার দৃষ্টিতে এই বক্তব্যটি মনে হয়েছে সম্পূর্ণই সহনশীলতার, অ্যাকোমোডেটিভ, এবং আমরা যে রিকনসিলিয়েশনের কথা বলি সেই ধারা। এবং উনি বলেছেন যে দলটির রাজনীতি নিষিদ্ধ করাও ঠিক হবে না এবং দলটিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। এবং উনি বলেছেন যে নিয়মতান্ত্রিক রাজনীতিতে যেন আওয়ামী লীগ থাকে। আমার ধারণা বিএনপির অনেক কর্মী নেতা যারা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছেন, যারা হামলা মামলার শিকার হয়েছেন, তাদের কাছে এটা একটা শকিং স্টেটমেন্ট। কিন্তু আমি যদি রাজনীতিতে আমরা যেই রাজনীতি চাচ্ছি, বৈষম্য বিরোধী আন্দোলন অথবা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আমরা যেই কথাটি শিখতে পেরেছি বা বলতে চেষ্টা করছি, সেটা হচ্ছে নতুন রাজনীতি। খালেদ, আপনি জানেন সেই নতুন রাজনীতিতে কিন্তু প্রতিহিংসার জায়গা নাই, সেই নতুন রাজনীতিতে কিন্তু সহনশীলতার জায়গা আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার চোখে অনেকখানি উপরে উঠে গেলেন একজন জাতীয় নেতা হিসাবে, একটি দলের মহাসচিব হিসাবে, এবং যে করে তার প্রধানতম প্রতিদ্বন্দ্বী, আপনি জানেন সেই রাজনৈতিক দলটি তাকে নিয়ে অনেক ঠাট্টা মস্করা করত, তার আন্দোলন করার ক্যাপাসিটি নাই বলতো, এমনকি ওবায়দুল কাদের বলেছিল তার বাসায় আশ্রয় নিবে, তারা তো পলায়নের কথা বলতেই চাইতো না। কাজে আমার মনে হয়েছে যে আমরা যে নতুন রাজনীতি চাচ্ছি, নতুন যে বন্দোবস্ত চাচ্ছি গণতান্ত্রিক বাংলাদেশ রচনায় এবং আমাদের অধিকার আদায় করার যে রাষ্ট্রভূমিটা আমরা চাই, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য আমার দুইটা কথা আছে। একটা কথা হচ্ছে যে আপনি বিএনপির পার থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থান আপনি পরিষ্কার করলেন বা ব্যাখ্যা করলেন, যেটি আসলে আপনার কথাই আমারও মনের কথা। কিন্তু আমি যদি একটু অন্য দিক থেকে দেখি, 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেন বাংলাদেশ থেকে, প্রধানমন্ত্রীর পদ হয়ে পড়ল শূন্য এবং সংসদ ভেঙে দেওয়া হলো। তারপরে প্রায় না 2 মাসের, আজকে 2 মাসের কাছাকাছি, হ্যাঁ 1-2 দিন কম, 2 মাসের কাছাকাছি সময় পরও একজন আওয়ামী লীগের প্রতিনিধিত্বশীল নেতাও বললেন না যে তারা আওয়ামী লীগ করবেন। মানে সজীবদের জয়ের কথাটা আলাদা, এবং তাদের ভবিষ্যৎ রাজনীতি তারা কি করবেন, তারা আদৌ কিছু করতে চান কিনা, দল হিসেবে তারা কি করবেন, সেগুলি তারা কিন্তু কেউ কিছু বলেন নাই। অর্থাৎ আওয়ামী লীগ যে কথা বলছে না সেই কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সেইটা আপনাকে একটু আবার ভাবাই কিনা, এক। আর দুই হচ্ছে অনেকে যে বলতে চাইছেন বর্তমান সরকারকে একটু ঠেলে ফেলে দেওয়ার জন্য, দ্রুত নির্বাচন দেওয়ার জন্য, ডক্টর ইউনূসকে আসলে একটু বিব্রত করার জন্য আওয়ামী লীগ বিএনপি একসাথে হয়ে মাঠে নামবে, এইটার কোনো একটা জায়গা আপনি দেখেন কিনা?
প্রথম কথা বলি যে আওয়ামী লীগ কিন্তু 15 বছরের শেষের দিকে এসে আমরা আওয়ামী লীগকে খুঁজে পাচ্ছিলাম না। কেননা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং শাসক আওয়ামী লীগের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাচ্ছিলাম। আপনি যদি দেখেন ক্ষমতার শেষ সময়ে, শেষ 3টি মাসে যারা আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছিল, সমঝোতার জন্য কথা বলছিল কিংবা গণমাধ্যমে কথা বলছিল, তারা কেউ আওয়ামী লীগার না। মানে আওয়ামী লীগার বলতে আমরা যেটি বুঝি, যেটা একসময় জানতাম, রাজনীতিবিদ যাদের ব্যাকগ্রাউন্ড রাজনীতি, যারা এসেছিলেন তারা আমরা ওবায়দুল কাদেরের ভাষায় হাইব্রিড আওয়ামী লীগ। না তো না কিন্তু 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 সেই ফর্মুলাতে আশরাফ ভাই শেখ হাসিনা সবচেয়ে বড় হাইব্রিড না? না, সেই ফর্মুলাতে তো বটেই, কিন্তু আপনি আরাফাতকে যখন আওয়ামী লীগ বলবেন, পলককে আওয়ামী লীগ বলবেন, আনিসুল হককে আওয়ামী লীগ বলবেন, হাসান মাহমুদকে আওয়ামী লীগ বলবেন, সেটা তো আসলে একেবারে অদ্ভুত। আমি বলতে চাচ্ছি যে দলটি কিন্তু অসংগঠিত, রাইট। এই জন্য মির্জা ফখরুল যে কথাটি বলছে সেটি হয়তো আমাদের কাছে একটু মনে হচ্ছে। তবে আপনি যদি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন, খুবই তৎপর। আমি কিন্তু এখন নিয়মিত আওয়ামী লীগের ফেসবুক এবং টুইটার এবং ওয়েবসাইট গুলো দেখছি, তারা খুব তৎপর সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার দ্বিতীয়টি আপনাকে বলি, মির্জা ফখরুল নিশ্চিতভাবেই নির্বাচন চাচ্ছেন, বিএনপি নিশ্চিতভাবে নির্বাচন চাচ্ছেন। আমি কিন্তু মনে করি রাজনৈতিক শক্তিকে সঙ্গে না নিলে এই সরকারটির পথ চলা কঠিন হবে, কেননা আওয়ামী লীগের মতো একটি দল বাইরে রয়েছে। তার মানে কিন্তু এই না যে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে উনি আগামী রাজনীতি অথবা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছেন। না আসলে আমার প্রশ্নটা এই জায়গায় ছিল যে আপনি কি মনে করেন না যে আওয়ামী লীগ মানে রাজনৈতিক দল হিসাবে এতটাই দুর্বল এখন হয়েছে, মানে বিভিন্ন জায়গায় আমার কাছে যেরকম লোকজন বলে আর কি, আওয়ামী লীগ পরিচয় দিতেও মানুষ এখন আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আওয়ামী লীগের তো এরকম অবস্থা কখনো ছিল না। আমি এই জায়গা থেকে বলি, এই জায়গা থেকে 75 যে ঘটনা ঘটেছিল, যে নির্মম ঘটনা ঘটেছিল, যে হত্যাকাণ্ড ঘটেছিল, আমার বিচারে কিন্তু 24 সালে আওয়ামী লীগের তার থেকে 100 গুণ বড় ঘটনা ঘটেছে। আমি ঢাকা শহরে থাকি, আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই। আওয়ামী লীগকে এইভাবে শিকড় থেকে উচ্ছেদ করা এবং শেখ মুজিবুর রহমানের প্রতিটি ভাস্কর্য ভাঙা এবং আওয়ামী লীগের প্রত্যেকটি অফিস পুড়িয়ে দেওয়া অথবা নেতাদের বাসায় হামলা করা, এগুলো কোনোটাই 75-এ ঘটেনি। আওয়ামী লীগের রাজনীতির মরণ রচিত হয়েছে 2024 সালে। কাজেই আওয়ামী লীগ পরিচয় কিন্তু একটি অপরাধমূলক পরিচয়। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, গণহত্যাকারী সংগঠন। মির্জা ফখরুল কিন্তু অনেক উদারতার সাথে বলেছেন কথাটা, মাঠের পরিস্থিতি কিন্তু খালেদ তা না। এক্স্যাক্টলি